ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমতের মুহূর্ত প্রোগ্রামের অনুষ্ঠানের পক্ষ থেকে মাদানী চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে জানাই আবার একবার স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের প্রোগ্রামের শুরুতে কিছু ভালো নিয়ত আমরা শামিল করব। আল্লাহ পাকের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। কিতাবে এসেছে, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আজকের এই প্রোগ্রামে কিছু ভালো ভালো নিয়তকে আমরা করার চেষ্টা করব। ভালো নিয়তের মাধ্যমে প্রোগ্রাম দেখব, ইলমে দ্বীন শিখব, অপর মুসলমানের নিকট এর নেকির দাওয়াতকে ইনশাআল্লাহুল করিম আমরা পৌঁছিয়ে দেব। প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে, সবচেয়ে কাছে ওই উম্মত থাকবে যে উম্মত দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মাস আমাদের মাঝে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের মাঝে। এই পবিত্র মাসে আমাদের প্রতিটা কাজ, যে কাজ আমরা করে থাকি, হোক ব্যবসা, হোক সেটা চাকরি, হোক সেটা আমাদের পরিবারের কাজ, খেয়াল রাখতে হবে যে এই পবিত্র মাসের সম্মান বজায় রাখা আমাদের সকলের এক ঈমানী দায়িত্ব এবং কর্তব্য। তাই আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহুল করিম যে বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় এবং এমন একটি বিষয় যা আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দনীয় একটি কাজ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন এবং আপন উম্মতকে এই কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন, আর তা হচ্ছে ব্যবসা। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে বিষয়ে মেহমান মোবাল্লিগে দাওয়াতে ইসলামী যারা আজকে প্রোগ্রামে আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে আমরা শুনব ব্যবসার সততা। আমরা সকলেই জানি ব্যবসা করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারাকার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শুরু করব। তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী এবং শহীদদের সাথেই থাকবে। কত বড় সৌভাগ্যবান ওই ব্যবসায়ী যে তার ব্যবসায় সততা এবং আমানতদারির বিষয়ে আল্লাহকে ভয় করবে। ব্যবসা সেটা বড় হতে পারে, সেটা কখনো ছোট হতে পারে, কিন্তু ওই ব্যবসা যেটা আমরা করব, ওই ব্যবসা আমরা কিভাবে করব, ব্যবসা করার সময় কোন দিক আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কোন জিনিস করা যাবে, কোন জিনিস করা যাবে না,
সেটা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপন উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আর ওই উম্মত ওই মোতাবেক যখন ব্যবসা করবে তখন সেটি ব্যবসা থাকে না, বরং ওলামা ইকরাম বলেন সেই জিনিসটি হয়ে যায় নেকির মধ্যে শামিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই প্রোগ্রামের ব্যবসার সততা এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল কারীম কোরআন সুন্নাহর আলোকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা আমরা শুনব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের যে কল, দর্শক শ্রোতার কলকেও আমরা শামিল করার ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার সাহেব, আলহামদুলিল্লাহ তিনি আমাদের সাথে রয়েছেন। ওনার থেকে আমরা কিছু আলোচনা শ্রবণ করি। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুক। জি হুজুর। শুকরিয়া আল্লাহ পাকের, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনুষ্ঠানে আসার সৌভাগ্য অর্জন হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই রয়েছে তাদের সম্মুখে কিছু কথা বলার আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সর্বোপরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো দরুদ ও সালাম জারি থাকবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল রুজি করার জন্য উৎসাহ দিয়েছেন এবং পুরা মেকানিজম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কি করতে হবে। আমরা যদি খেয়াল করি, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিধিবিধান দিয়েছেন, যেগুলো কিছু বিষয় ফরজ করে দিয়েছেন, যেটা অবশ্যই করতে হবে। যদি আমরা খেয়াল করি, আমি নামাজ পড়ব, আমি জিকির করব, আমি রোজা রাখব, আমি কাপড় পরিধান করব, তো আমি যাই করি না কেন এগুলা করতে গেলে এগুলোর সাথে অর্থনৈতিক একটা সম্পর্ক জড়িত রয়েছে, রুজি রোজগার। আর এই রুজি রোজগার করার একটা উত্তম ওয়ে হচ্ছে বিজনেস, ব্যবসা করা। আর ব্যবসাটা এমন একটা উত্তম পন্থা, উত্তম মাধ্যম, যেটার মাধ্যমে মানুষ রুজি রোজগার হালালভাবে করার একটা চান্স রয়েছে। বরং এটা একটা হালাল শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ সুদের বিপরীতে মানুষ লভ্যাংশ তালাশ করার জন্য মানুষ সুদের মধ্যে, সুদের লেনদেনের দিকে চলে যায়। কাউকে কোনো কিছু দিয়ে সেটার বেনিফিট হাসিল করা, নির্দিষ্ট টাইম কিছু টাকা দিয়ে দিল, ওর থেকে মুনাফা হাসিল করা, যেটা সুদের লেনদেন। তো সুদের লেনদেন থেকে মানুষকে কিভাবে বের করে আনবে, আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে কোরআন এবং সুন্নাত আমাদেরকে এই জিনিসটা গাইডলাইন দিয়েছে যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো জিনিস যখন পণ্য বেচা কিনা, পারচেস করা, সেলস করা, এই দুটার মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ওজনের মধ্যে ঠিক রাখা, পণ্যটা কেনা বেচার মধ্যে বৈধতা, এবং এটার জন্য একটা সুন্দর মাধ্যম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা ফরজ নামাজ আদায় করার পর, অর্থাৎ নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ পাকের অনুগ্রহ অর্থাৎ জীবিকা খুঁজার তাগিদে তুমি বেরিয়ে যাও, জমিনের মধ্যে বিচরণ করো। জি। তো জমিনের মধ্যে যদি বিচরণ করতে হয় তো আমাকে কোনো না কোনো কাজ করতে হবে। যদি খেয়াল করেন, যদি কেউ কৃষক রয়েছে, সে কৃষি পণ্য উৎপাদন করছেন, সে কত খাইতে পারে, তো তাকে এটা বিক্রি করতে হবে। ও যদি বিক্রি না করে তাহলে সেটা শহর, গ্রাম, বাজার পর্যন্ত পৌঁছাবে না, সাধারণ মানুষ ভোক্তা খাইতে পারবে না যদি ও বিক্রি না করে। এবং ওর বিক্রির দরকার, সে ক্যাশ টাকা না করলে, এটার বিনিময়ে যদি সে কিছু না পায়, সে অন্য অন্য কাজগুলো সে সমাধান করতে পারবে না, সেগুলা মেনটেন করতে পারবে না। তো সর্বোপরি ব্যবসাটা দৈনন্দিন জীবনে আমাদের সাথে ওতপ্রোতভাবে সেটা আমরা জড়িত হয়ে গিয়েছি ব্যবসার সাথে। যদি বা আমি ব্যবসা করি না, কিন্তু দেখা যাচ্ছে আমি ক্রেতা হচ্ছি কিংবা কেউ বিক্রেতা হচ্ছে, এভাবে ক্রেতা বিক্রেতার মানে দুইয়ের মাধ্যমে কিন্তু সবাই এর সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত। এখন কথা হচ্ছে ব্যবসার মধ্যে সততা। জি। ব্যবসা হবে সততার সাথে, নিষ্ঠার সাথে, এবং সেখানে হারাম যাতে স্পর্শ না করে, ওজনের মধ্যে যাতে, পরিমাপের মধ্যে যাতে কোনো রকম খেয়ানত না হয়, আমানতদারের সাথে মানুষকে প্রতারণার যাতে শিকার না হয়,
সেদিকে খেয়াল রাখতে হবে। জি। সেজন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ব্যবসার গুরুত্ব যদি খেয়াল করেন, আল্লাহ পাক কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন। তো আয়াতের মধ্যে সূরা বাকারা 275 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। হারাম করে যেটা আমি বলেছি সেটা আল্লাহ আয়াত নাজিল করেছে। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা সূরা নিসার 29 নং আয়াতের মধ্যে যে হে ইমানদারগণ, ইমানদারদেরকে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এরপরে গিয়ে আয়াতের মধ্যে আরো আসছে, তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা করা বৈধ। একে অপরের সম্পদ মাল গ্রাস না করার জন্য বলছে। এরপর আয়াতের মধ্যে এটা যুক্ত করে দিয়েছে, তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা করাটা বৈধ। অর্থাৎ ব্যবসাটা হালাল, বিজনেস হালাল। তো যে জিনিসটা হালাল আল্লাহ করেছেন, কোরআনে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ব্যবসা করেছেন, তো ওই ব্যবসাটা নিষ্ঠার সাথে হতে হবে, সততার সাথে হবে এবং সেটার মধ্যে কোনো ধরনের অসৎ উদ্দেশ্য, মানুষের টাকা আত্মসাৎ করা, মানুষকে প্রতারণা করা, সেগুলোর মধ্যে উপায় কোনো অবলম্বন করা যাবে না। এখানে আমি একটি বিষয় আপনার সাথে অ্যাড করব যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে যখন এভাবে ইরশাদ করলেন যে ব্যবসায়ী লোকেরা অসৎ, একদিকে যারা ব্যবসা করবে, সততা অবলম্বন করবে, সে হাদিসে মুবারকাত আমরা শুনলাম যে নবীদের সাথে, শহীদদের সাথে তার কি হবে, কিয়ামতের ময়দানে অবস্থান হবে। যখন বলা হলো ব্যবসায়ী লোকেরা অসৎ, তো প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি ব্যবসাকে হালাল করেনি? বললেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এজন্য বলা হয়েছে অসৎ, যখন সে ব্যবসায় কথা বলবে তো মিথ্যা বলবে, সে যখন তার কাছে আমানত রাখাবে তখন সে খেয়ানত করবে। এখন আমরা যদি দেখি যে ব্যবসা করার ক্ষেত্রে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যেই যে ব্যবসার সাথে জড়িত, কেউ দোকানদারি করেন, কেউ কাপড়ের দোকানদারি, কেউ সবজি বিক্রেতা। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেলেন, যাওয়ার পরে কোনো এক সবজি বিক্রেতাকে দেখলেন। তো যখন সবজি বিক্রেতাকে দেখতে পেলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে শুকনো যে আপনার সবজিগুলো সেটা উপরে রাখা হয়েছে এবং বীজাগুলো ভিতরে রাখা হয়েছে। স্বয়ং আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই পণ্যের মধ্যে, সেই সবজির মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। যখন হাত ঢুকিয়ে দিলেন তখন তাকে বললেন যে এটা কি, যে তোমার যে এই যে পদ্ধতি, এটা হচ্ছে ধোঁকা, রিজিকের মালিক আল্লাহ। কোথাও নাইম ভাই কোনো না কোনো প্রোডাক্ট বিক্রি হয়, যারা রাস্তার কোলে অথবা বিভিন্ন ব্যবসায়ী মহলে আপনি দেখবেন স্যাম্পল হিসাবে খুব ভালোগুলা রাখা হয়। যদি মাছ দেখেন, ছোট মাছ, জি, তো দেখবেন একটু বড় সাইজের গুলা উপরে একটু সাজিয়ে রাখা হয় যাতে দৃষ্টি আকর্ষণ করে। জি, যদি নিচে দেখা হয় সবগুলো ছোট মাছ, ছোট মাছ এরকম স্যাম্পলের মধ্যে, এবং বলেও দিচ্ছেন এখানে নিচে কি আছে, ছোট মাছ আছে। সে চাইলে মিশ্রণ করতে পারে, মানে মিশ্রণ এভাবেই আছে বলে দিতে পারে, কিন্তু না, সে তার উদ্দেশ্য হচ্ছে বড়টা শো করে ছোটটা মানুষকে চাপিয়ে দেওয়া। দেখুন অসৎ উদ্দেশ্য। এই যে উদ্দেশ্যটা, এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসার মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাকাত রেখেছেন, তা আমরা আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল করিম ওই সকল বিষয়গুলো কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শামিল করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে আমরা অসৎ উপায় থেকে আমরা বেঁচে সৎভাবে আমরা ব্যবসা করতে পারি। এই বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা আজকের প্রোগ্রামে আল্লাহ তাআলার যদি দয়া হয় কিছু আলোচনা ইনশাআল্লাহ করা হবে। আমরা সকলেই মনোযোগ সহকারে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে ইনশাআল্লাহুল করিম আলোচনা শ্রবণ করব। কামরুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন। কামরুল ইসলাম ভাই থেকে ইনশাআল্লাহ আমরা ব্যবসার সততা, কিভাবে আমরা সততা অবলম্বন করব, ব্যবসার মধ্যে কিভাবে আল্লাহকে ভয় করা উচিত, ইনশাআল্লাহ এই ব্যাপারে শ্রবণ করব। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের মধ্যে যে বিষয় নেওয়া হয়েছে, যদি আমরা একটা জিনিস খেয়াল করি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে এমন পরিপূর্ণ বানিয়ে দিয়েছেন যে মানুষের ছোট সন্তান পেট থেকে শুরু করে সে বড় হওয়া পর্যন্ত, বড় হওয়ার পর তার ইনকাম পর্যন্ত, তারপর কবর পর্যন্ত প্রত্যেক মানুষের কি কি করণীয়, ইসলাম প্রত্যেকটি বিষয় আমাদেরকে গাইডলাইন করে। এখন ব্যবসা শুধু এটা রোজগারের পথ নয় যে শুধু আমি এটা দিয়ে টাকা ইনকাম করব, জি। বরং ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে মানুষের মধ্যে আমানত এবং আখিরাতের পাথে অর্জন করার অন্যতম একটি মাধ্যম। যদি সঠিকভাবে সততার সাথে ব্যবসা করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করেন এবং আখিরাতের অনেক বড় একটি পুঁজি তার মধ্যে শামিল হয়ে যায়। এখন দুনিয়ার মধ্যে চলার জন্য, নিজের সন্তানদেরকে লালন পালন করার জন্য, নিজে একটু ভালোভাবে চলার জন্য ব্যবসা আমাদের কিছু করতে হবে। আর এই ব্যবসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিককে 10টি ভাগ করলেন, 9টি ভাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক ব্যবসার মধ্যে রেখেছেন, আর একটি ভাগ অন্য কোথাও রেখেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসায়ী করে এবং তার হালাল ইনকামটা তখন সবচেয়ে বেশি উত্তম হবে যখন সেই ব্যবসায়ীরা তার ব্যবসার জিনিস বেচার ক্ষেত্রে সে কখনো মিথ্যা না বলে। সে তাকে যখন আমানতদার বানানো হয় তার কোনো ব্যবসার মধ্যে, সে যেন তার আমানতকে খেয়ানত না করে। তাকে যখন ওয়াদাকারী বানানো হয় তখন যেন সে তার ওয়াদাকে না ভাঙে। এবং বলা হচ্ছে যখন তার পাশ থেকে অন্য কোনো দোকান থেকে কেউ কোনো জিনিস ক্রয় করে, সে যেন সেই জিনিসের খারাপ কোনো দৃশ্য না বের করে। দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ আমাদের সমাজে যখন কোনো দোকান থেকে অন্য কেউ কিনে নিয়ে যায়, বলে আরে ওরটা তো ভালো না, তুমি ওরটা কিনেছো, আমার কাছে তো এর থেকে ভালোটা ছিল। তো আল্লাহ রসুল বলেন এটা হচ্ছে হারাম একটি কাজ, যে তুমি একটি অন্য জনের জিনিসের মধ্যে খারাপ জিনিস বের করেছো। আল্লাহ রসুল তারপরে বলছেন যার উপর কর্জ রয়েছে সে যেন তার কর্জকে আদায় করে দেয়, সেই ক্ষেত্রে তার ব্যবসার সততা এবং তার ইনকামের মধ্যে হালাল হবে। যদি কোনো ব্যক্তিরা তার ব্যবসার ক্ষেত্রে এই ভালো কাজগুলো করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ব্যবসার সততার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার নিচে রাখবে। আপনি তো হাদিসে পাক শুনিয়ে দিয়েছেন যে তারা আম্বিয়ায়ে কেরাম এবং শুহাদায়ে কেরাম এদের সাথে তার হাসর হবে। আর একই সাথে যদি তার ব্যবসার মধ্যে সততা না থাকে, তার ব্যবসার মধ্যে কোনো ধরনের অসততা থাকে এবং মিথ্যা থাকে, খেয়ানত থাকে, এবং যদি আমরা দেখি যে মিশ্রিত মাল অথবা ওজনক্ষেত্র মাল যদি হয় সেটা যদি কম দেয়, তার কি হবে? হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে কোনো ব্যবসায়ী যদি তার ওজনী পণ্যর ক্ষেত্রে ওজনে কম দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার চেহারাকে কালো করে দিবে, তার চোখকে নীল করে দিবে এবং তার দুই ঘাড়ের মধ্যে আগুনের একটি পাল্লা লাগিয়ে দিবে এবং দুই পাহাড়ের মাঝখানে বসে বলবে তুমি এই পাহাড়গুলো মাপতে থাকো। বলছে 50,000 বছর পর্যন্ত সে আগুনের পাল্লা ঘাড়ে নিয়ে সেটি মাপতে থাকবে আর তার উপরে শাস্তি অর্পিত হতে থাকবে। আমরা যদি ব্যবসার সততা সম্পর্কে কোরআনে পাকের দিকে তাকাই, যে ব্যবসার দিকটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন কঠোর করে দিয়েছেন। বিগত উম্মতগণকে ব্যবসার সততা না থাকার কারণে, তাদের বেইনসাফির কারণে, ওয়াদা ঠিকভাবে না করার কারণে, নাপে এবং মাপের মধ্যে কম দেওয়ার কারণে একটি কমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কথা বলছিলাম শুআইব আলাইহিস সালামের কওমের ব্যাপারে। আল্লাহ তাআলা পুরো ঘটনাটি কোরআনে পাক ইরশাদ করেছেন। কোরআনে পাক ইরশাদ হচ্ছে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আর মাদিয়ান যে গোত্র রয়েছে, শুআইব আলাইহিস সালামকে ওই গোত্রের দিকে প্রেরণ করেছেন। তিনি বলছেন হে আমার কওম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো ইবাদত করো না। ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান, এবং তোমরা স্কেল যে জিনিসটি মেপে বিক্রি করা হয় এবং যে জিনিসটি ওজন করে বিক্রি করা হয় সেই জিনিসগুলোতে তোমরা খেয়ানত করো না, অর্থাৎ মাপে তোমরা কম দিবে না। এবং আরেকটি আয়াতে আছে তিনি বলছেন আল্লাহর ইবাদত করো এবং তোমরা নাপ তোলের ব্যাপারে তোমরা পরিপূর্ণ তোমরা এগুলা দাও। কোরআনে পাক ইরশাদ হচ্ছে তারা যখন নবীর সেই কথাকে অমান্য করলো, তারা যখন সঠিকভাবে তাদের নাপ তোলগুলো সঠিকভাবে দিল না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছেন, যে আল্লাহ বলেন ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবা, যারা শুআইব আলাইহিস সালামের কথা শুনেছে, এই ব্যবসার ক্ষেত্রে সততা তারা দেখিয়েছে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুআইব আলাইহিস সালামের সাথে নাজাত দিয়েছেন বিরহমাতিন মিন, আল্লাহ তাআলার অনুগ্রহের সাথে, রহমতের সাথে। ওয়া আখাযাতিল্লাযিনা যালামু,
আর যারা জুলুম করেছে, নাপতুল কম দিয়েছে, ব্যবসায়ী সততা তারা করেনি, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাকড়াও করেছেন কিসের মাধ্যমে? আসয়হাতু, আওয়াজ, বিকট শব্দ দ্বারা। এমন আওয়াজ তাদের ক্ষেত্রে পাকড়াও করেছে, ফাসবাহু ফি দারিম জাসিমিন, যে তারা হাঁটুর উপরে ভর করে তারা একদম বিগলিত হয়ে গিয়েছে, একটি কমকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ব্যবসার যেই ব্যবসার মধ্যে ওই কাজ একটু আমি যখন ব্যবসার মধ্যে কোনো 2 নাম্বার প্রক্রিয়া যখন আমি করতে যাব, 2 নাম্বার প্রক্রিয়া শুরু করব, একটি শব্দ আমরা সবসময় শুনতে পাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তি কিছু কিনতে যায় বাজারে, তখন বলে ভাই এটা কি 1 নাম্বার না 2 নাম্বার, আবার প্রশ্ন করে এটা কি আসল না নকল। এটা কখন কেন হলো? বিশ্বস্ততার জায়গাটা দুর্বৃত্ত হয়ে গেছে, মানুষের অন্তর থেকে বিশ্বস্ততার যে একটা জি ক্যাটাগরি আছে ওটা শেষ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। মানুষ বলে যে এই জিনিসটি, অর্থাৎ এখন মার্কেটে যখন কোনো মানুষ অ্যাজ এ কোনো একটি মাল, কোনো একটি প্রোডাক্ট যখন সে আনতে যায়, দেখা যাচ্ছে যে সেই মালটা তৈরি হয়েছে এক দেশে, এখন ওই মালের স্টিকার লাগানো হয়েছে অন্য দেশে। এখন আমি যিনি ব্যবসায়ী তিনি মুখ দিয়ে বলার প্রয়োজন নেই, একটা হচ্ছে মুখে বলে প্রতারণা করা, আরেকটা হচ্ছে আমি আমার মালকে, যে মাল আমি বিক্রি করছি, আমি আমার কোম্পানির নাম বলে একটি দেশের নাম ইউজ করে শো করে স্টিকার লাগিয়ে যখন সে মালটাকে ক্রয় করা হচ্ছে, কেউ জানে না। নাইম ভাই, আল্লাহ তাআলা তো জানে, আল্লাহ তো জানে। আমি খুবই বিদেশি পণ্য বলে কোনো ব্র্যান্ড ইউজ করে আমি সে ব্যবসা করে অল্প দিনের মধ্যে আমি আপনি কোটি টাকার মালিক হয়ে গেলাম, অনেক সম্পদের মালিক হয়ে গেলাম, কেউ বুঝতে পারে নাই। কিন্তু যেই রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছে, যে ব্যবসার মধ্যে বারাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই আল্লাহ তাআলা জানেন। আজকে মার্কেটে যারা ব্যবসা করে, যারা কাপড় বিক্রি করেন, কাপড় বিক্রি করার ক্ষেত্রে ওই কাপড়ের মধ্যে এমন কিছু সিল তৈরি করা হয়, নকল করা হয়। তো যখন নকল করা হচ্ছে, সিল লাগানো হচ্ছে, কিন্তু সেটা দেশি মালটা অন্য দেশের বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা জানে যে তার বান্দারা কি কি করবে, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত নাজিল করে দিয়েছে। যেভাবে ব্যবসাকে হালাল করেছে, ব্যবসার হালাল করার সাথে সাথে ওজনে ঠিক রাখার জন্য, প্রতারণা না করার জন্য এগুলোর দিকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ আল্লাহ তাআলা ব্যবসা করার জন্য যেভাবে তরকিব দিয়েছেন, উৎসাহ দিয়েছেন যে তোমরা ফরজ নামাজ আদায় করার পর জমির মধ্যে বিচরণ করো, জীবিকার জন্য জীবিকা তালাশ করো। আর জীবিকা তালাশ করার একটা উত্তম ওয়ে দিয়েছে বিজনেস। একটা আমি প্রোডাক্ট আনলাম, এই প্রোডাক্টটা আনার পরে সেটা আমি বিক্রি করতেছি, বিক্রি করলে সেটা থেকে আমার লাভ হচ্ছে, জি, সেটা হারাম হচ্ছে না। কিন্তু একটা দেখেন, সুদ হারাম করে দিয়ে সুদের বিপরীতে ব্যবসাটা হালাল করে দিয়েছে, আমাদের জন্য সহজ করে দিয়েছে, ইনকামের একটা রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সূরা নূরের 37 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ব্যবসা যেন আল্লাহর স্মরণ, নামাজ ও যাকাত আদায়ে বাধা সৃষ্টি না হয়। এখানে দেখেন, প্রথমে আল্লাহ তাআলা নিজের স্মরণ, অনেক সময় ব্যবসা করতে গিয়ে মানে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহর স্মরণ, নামাজ, যাকাত এগুলো আদায়ের ক্ষেত্রে যাতে বাধা সৃষ্টি না হয় সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমি ব্যবসা করব, তো ব্যবসা, নামাজ সেটা আপন জায়গায়, যাকাত সেটা আপন জায়গায়, কিন্তু এর আগে, নামাজের কথার আগে, যাকাতের কথার আগে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে, আল্লাহর স্মরণ থেকে যাতে আমরা বিচ্যুত না হয়। এমন ব্যবসা, তাহলে যদি কারো ব্যবসা করতে গিয়ে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে তো লস। আল্লাহ তো, আমি যে ব্যবসা করছি, যখন সে আল্লাহর স্মরণে থাকবে তখন সে প্রতারণা করবে না, ওজনে কম দিবে না, মানুষকে ধোঁকাবাজি করবে না, মানে সিন্ডিকেট করবে না, মাল মজুদ করে দাম বাড়িয়ে দিয়ে মানুষের সাথে মানে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার সেই স্বপ্ন দেখবে না। কারণ
ওই ব্যবসা সে চিন্তা করবে আমি তো কালকে আমাদের দিন সিদ্দিকদের সাথে থাকবো। আমি তো আল্লাহ পাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এলানটা করেছেন, যে সুসংবাদটা দিয়েছেন, সে সুসংবাদ পাওয়ার জন্য সে অধীর আগ্রহ করে দিতে থাকবে। আজকের সদয়, আজকের ব্যবসা বাণিজ্য, আজকের লেনদেন, এটা আজকের মধ্যে ফিনিশ নয়, আমার আখিরাতের জান্নাতে যাওয়ার ব্যবস্থা, জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা আমাকে করতে হবে। তো আল্লাহর ব্যবসা হালাল করেছেন, জায়েজ করেছেন, এবং সাথে সাথে ওটা জানিয়ে দিয়েছেন যাতে আল্লাহর স্মরণ থেকে যাতে বিচ্ছুত না হয়। আবার ব্যবসা করতে গিয়ে যদি আল্লাহর স্মরণ যখন থাকবে তখন সে উল্টা সিধা করবে না, সে ইসলামী পদ্ধতি অনুসরণ করে যখন হালাল রুজি করবে, হালাল রুজি করবে, আল্লাহকে ভয় করবে, তার নিয়ত থাকবে এই ব্যবসা করে আল্লাহ রহমত লাভ করব, এই ব্যবসা করে কিয়ামতের দিন নবীদের সাথে থাকব, এই ব্যবসা করে, এই ব্যবসার মাধ্যমে হাদিসে পাকের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা জান্নাতে যাবে ওই জান্নাতি ব্যক্তিদের ঘোষণা দেওয়া হয়েছে যারা ব্যবসা করবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদেরকে এক এক নবী বিভিন্ন কর্মের লোকদেরকে আপনার বিভিন্ন আম্বিয়া একরামের সাথে জান্নাতে যাবেন, কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে যে যারা ব্যবসায় সততা অবলম্বন করবে তারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে এই ব্যবসা আল্লাহ পাকের রহমত দয়া পাওয়ার মাধ্যম হবে, এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা এত বারাকাত আপনাকে দিবে। আমরা কামরুল ইসলাম ভাই থেকে আমরা শুনেছিলাম হাদিসে মোবারকা আল্লাহ পাক তার রুজির 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা রেখেছে ব্যবসার মধ্যে। আচ্ছা, যে আল্লাহ 10 ভাগের 9 ভাগ রুজির ব্যবস্থা ব্যবসার মধ্যে দিয়েছে, তো ওই বান্দা ওই ব্যবসায়ী কিভাবে নামাজ তরক করে? সে নামাজ তো তরক করতে পারে না, আল্লাহ এত রহমত দিয়েছে, এত বরকত দিয়েছে, তো সে রব তো আমাকে নির্দেশও দিয়েছে যেভাবে কিছু বললে আরে ব্যবসা রাসূলের সুন্নাত এটা আদায় করতেছি, হালাল রুজি করা ইনকাম করা এটাও তো দরকার আছে, দুনিয়াদারিরও দরকার আছে, এটা বুক ফুলায় বলে, কিন্তু আল্লাহ তাআলা তো ইসলামের মূল স্তম্ভ এর মধ্যে তো নামাজ রয়েছে। তো আমি কেমন ব্যবসা করি যে ব্যবসা করতে গিয়ে আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে, যে ব্যবসা করতে গিয়ে আল্লাহ পাকের জিকির থেকে আল্লাহ পাকের স্মরণ থেকে বিচ্যুত হচ্ছে, কেমন আমি ব্যবসা করছি যে ব্যবসা করতে গিয়ে আমার ব্যবসা বাণিজ্য এত আমি বাড়াইতে পারলাম, এত বাড়াই নিলাম, মানে এত তরকি দিছে, যখন যাকাতের হিসাব আসে আরে ভাই অনেক খরচ, আরে ব্যবসা আল্লাহ তাআলা তরকি দিয়েছে, তো আল্লাহ তাআলা জানে তার বান্দা কোন কোন গাফলতি করবে, সেজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন তার বান্দা যাতে সঠিক গাইডলাইনের মধ্যে থাকে, এবং গাইডলাইনের মধ্যে থাকার পরে সে যাতে সৎ ব্যবসায়ী হয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দয়া পেয়ে কাল কিয়ামতের ময়দানে সিদ্দিকদের সাথে থেকে সে যাতে জান্নাত হাসিল। আল্লাহ আমাদেরকে ব্যবসায় আল্লাহকে ভয় করে সততা অবলম্বন করা তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন, যেহেতু দাওয়াত ইসলামী হচ্ছে একটি এমন একটি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী দ্বীনি প্ল্যাটফর্ম। দাওয়াত ইসলামী যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত মানুষদেরকে মানে ইসলামী আহকাম যে শিক্ষা, কখনো নামাজ শিখাচ্ছে, কখনো মানুষদেরকে কোরআন শিখাচ্ছে, কি দাওয়াত ইসলামী কিভাবে একজন মুসলমান সে শরীয়তের পরামর্শ নিয়ে, শরীয়তের ওলামাদের পরামর্শ নিয়ে কীভাবে ব্যবসা করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া সেটাও ব্যবস্থা রয়েছে। আমি ইমরান ভাই আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, জি দাওয়াত ইসলামী বাংলাদেশে বিজনেস ফোরামটা আমি দেখছি, জি বিজনেস কমিউনিটি, এটার মধ্যে দিনী খেদমত করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো বর্তমান সময়ে যদি আপনি খেয়াল করেন অংশীদারি ব্যবসাটা বেড়ে গেছে, পার্টনারশিপ বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, তারপরে নতুন নতুন আইটি সেক্টর, এমন এমন নতুন নতুন বিজনেসের আবির্ভাব হচ্ছে এবং চলতেছে, যেগুলোর সঠিক জ্ঞান অর্জন না হওয়ার কারণে বেচা কিনা কিংবা আপনি কোনো একটা মার্কেটিং জিনিসটা যদি স্বচ্ছভাবে সত্যতার মধ্যে যদি না থাকে, একটা জিনিস ইনভেস্ট করার পর অনেক পরিশ্রম করার পর যে জিনিসটা আর্ন করছে, সে ইনকাম করছে, সে ইনকামটা অবৈধ করে ফেলছে একটু অসতর্কতার কারণে। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আহকামে তিজারত, জি ব্যবসায়ীদের জন্য আহকামে, ব্যবসায়ীদের মাসলা মাসাইল, কেনা বেচার হুকুম আহকাম, অংশীদারি ব্যবসা কিভাবে করবে, শর্ত সাপেক্ষে কিভাবে এটা টাইমিং
ম্যানেজমেন্ট, কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না ইত্যাদি বিষয়ে শরীয়ত আহকামগুলো মুফতি একরামগণ আলহামদুলিল্লাহ সর্বত্র দিয়ে যাচ্ছে। তো আমি একটা রিকোয়েস্ট করতে পারি, আমাদের যে ফয়জানে মদিনা, যেটা মানলি দাওয়াত ইসলামের মাসিক যেটা ম্যাগাজিন যেটা প্রকাশ করে, ওখানে একটা আহকামে তিজারাত ব্যবসায়ীদের পার্ট রয়েছে যেখানে বিভিন্ন প্রশ্ন উত্তর থাকে। আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। এবং ইমরান ভাই বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য ব্যবসায়ী যারা বলে আমরা ব্যস্ত হুজুর, আমাদের এত সময় নাই, আসলে ব্যবসায়ীরা ব্যস্ত। এর মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেছেন, আল্লাহর শরণ থেকে যারা বিচ্যুত হয় নাই, এমন কিছু ব্যবসায়ী আছে সৎ ব্যবসা করতেছে এবং সততাকে আরো বাড়ানোর জন্য, একটু আছে না জানার জন্য, দিন ইসলামকে জানার জন্য এরা আল্লাহর রাস্তায় সফর করে। নাইম ভাই, আমাদের দেশে দেখা হয় যদি কারো হাতে টাকা চলে আসে সে ব্যবসা শুরু করে দেয়, কিন্তু কোনো ইসলামিক জ্ঞান, জি, সে কার সাথে ব্যবসা করতে পারবে, ওই প্রোডাক্টটা বিক্রি করতে পারবে কিনা, এবং ওটার মধ্যে প্রতিবন্ধকতা কি আছে, এগুলো অনেকে জানাই নেই। তো আমরা কি করি, এদেরকে জানার জন্য আল্লাহ পাকের রাহে আল্লাহর মসজিদে নিয়ে যাই, নিয়ে গিয়ে তাদেরকে তরবিয়ত করি, নামাজ শিখাচ্ছি, সুন্নাত শিখাচ্ছি, যাতে আল্লাহ পাকের ভয়টা অন্তরের মধ্যে চলে আসে। বিভিন্ন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ নামাজ কোর্সের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন মার্কেটের মধ্যে, এবং বর্তমানে জাকাত কোর্স করানো হচ্ছে ব্যবসায়ীদেরকে। অর্থাৎ একজন ব্যবসায়ী সে টাকা আর্ন করবে, কিন্তু ওই আর্ন করতে গিয়ে যাতে সে হারামের মধ্যে ধোঁকাবাজির মধ্যে না পড়ে, বরঞ্চ সে ব্যবসাটা করে যাতে সৎ এবং ন্যায়নিষ্ঠার মধ্যে থাকতে পারে, আল্লাহ পাকের প্রিয় হতে পারে, সেই ব্যবস্থাটা, সেই গাইডলাইনটা আলহামদুলিল্লাহ আমরা বিজনেস কমিউনিটির মাধ্যমে, দাওয়াত ইসলাম বিজনেস ফোরামের মাধ্যমে আলহামদুলিল্লাহ তাদেরকে গাইডলাইন দিয়ে। এরকম এক ইসলামী ভাইয়ের অভিমত আলহামদুলিল্লাহ আমাদের নাইমুল হায়দার ভাই এই দাওয়াত ইসলামী ব্যবসায়ী যে ডিপার্ট বাংলাদেশে উনি সফর করে থাকেন, এই বিভাগের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ব্যবসায়ীদের যে বৈঠকগুলো হয়, আলহামদুলিল্লাহ এর মধ্যে আল্লাহ পাকের দয়ায় অনেকেই দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশ পেয়ে কাজ পেতে হলে সেখানে সততা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো বোঝার মাধ্যমে অনেকে পরিবর্তন হয়। এক ইসলামী ভাইয়ের যেটি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই বিষয়টি এত ভালো লেগেছে, সে বলে যে আমি এমন একটা ব্যবসা করি, আমার প্রোডাক্ট এমন একটি প্রোডাক্ট আমি সেল করি, এখানে যারা আমার থেকে ক্রয় করে যে এর মধ্যে যে আপনার যে জিনিসটা মিক্স করা হয়, নাইম ভাই, আমি যে আমরা অর্থাৎ আমাদের দেশে যারা এই ব্যবসার সাথে জড়িত তারা এমন কিছু জিনিস তারা মিক্স করার মাধ্যমে তাদের অল্প খরচের লাভ অনেক বেশি হয়। এই মিক্স করাটা কিন্তু এটা ধোঁকা। তো সেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমি ওয়াদা করেছি যে আমি ওই কাজের সাথে আর জড়িত হব না, আমি অ্যাকুরেটভাবে বিক্রি করবো, অ্যাকুরেট দেবে আল্লাহ তাআলা আমাকে, এর মধ্যে যতটুকু বরকত দেয় আমি শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। ওইটার মধ্যে হচ্ছে মানসিক শান্তি। আপনি যেটা বলছিলেন, সে ইনকাম করে হয়তো বেশি টাকা পাচ্ছিল, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে মানসিক শান্তি বা রহমত সেটা কিছুই ছিল না, এমন তার কাছে নিজেকে কিন্তু অপরাধী মনে হচ্ছে। কিন্তু যখন থেকে সে এখন সততা অবলম্বন করা শুরু করলো, ইনকাম কম কিন্তু বরকত বেশি। জি, আর এই বরকতের জন্যই সব কিছু আমাদের এই পৃথিবীর মধ্যে মানুষ যে টিচিং করবে সে ফলো করে, যে ভালো টিচার কে তার ফলো করে, প্রত্যেক ক্ষেত্রে যে তার যে ফিল্ডে সে মাহারত কে আছে জি, তাকে অভিজ্ঞ ব্যক্তিদেরকে সে অবলম্বন করে। জি, যদি সে বিজনেসের ক্ষেত্রে বা প্রতিদিন মুসলমানদের দৈনন্দিন প্রত্যেক ক্ষেত্রে মুসলমানদেরকে যদি আইডল বানায়, ব্যবসার ক্ষেত্রে আপনি আইডল বানান কিভাবে আমাদের আকাবিররা ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ছিলেন করেছেন, তাবিঈনরা কিভাবে ব্যবসা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসার কথা বলেছেন এবং কিভাবে শিক্ষা দিয়েছেন, যদি ওইটা অবলম্বন করতে পারে তাহলে কোনো মানুষ তার দ্বারা প্রতারিত হবে না এবং তার ব্যবসার মধ্যে বরকত হবে। হুজুর বর্তমান যুগের ব্যাপারে যদি কিছু বলতেন, রমাদান মুবারকের মাস, এই রমজান মাস আসে যে লুটে, মানুষ এটা মনে করে রমজান মাসকে লুটে নেওয়ার জন্য, কিন্তু লুটে নেওয়ার মাস না, এটা হচ্ছে বিলীন করার মাস। বর্তমান যদি দেখেন বাজারের ক্ষেত্রে, লেবু ধরেন, ইফতারের ক্ষেত্রে মানুষের লাগবে, আমরা আসলে প্রোডাক্ট তো এত প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টের নাম নিচ্ছি না, এত প্রোডাক্ট নাইম ভাই এমন হলো যেটা আপনার প্রয়োজনীয় খাবার সামগ্রীর মধ্যে আপনার রমজানের 2 দিন আগে, অর্থাৎ রমাদান মোবারকের 2 দিন আগে আপনার যেটা মনে করেন যে
ওয়ান পিস মনে করেন যেটার দাম ছিল তো 5 টাকা। আচ্ছা, এখন 5 টাকার জিনিস, যেই জিনিসটার দাম 5 টাকা, অত সেটা 2 দিন আগে ছিল, 2 দিন আগে ছিল, তো সেটা 6 টাকা হবে, 60 টাকা হবে। হঠাৎ করে তো মনে করেন আপনার ওই সেই যে পণ্যটা, এটা তো ডেইলি হয় না, গাছে ধরো না, গেছে ধারণা বুঝছো? সময় লাগে। এখন সেই জিনিসটা 5 টাকার জিনিস, সেটা 20 টাকা কিভাবে হলো? 4 গুণ বাড়াই দিছে। মানে 4 গুণ যে বৃদ্ধি করা, যেখানে জাস্ট একটার কথা আমরা বললাম। এভাবে আপনার এই রমাদানুল মোবারকে আপনার দেখবেন, যদি আপনার ফ্রুটস কিনতে যান, তো সেখানে আপনি অনেক বড় একটা ডিফারেন্স আপনি দেখতে পাবেন। আপনি যদি সেখানে সবজি কিনতে যান, তো সেখানেও কিন্তু আপনি একটা ডিফারেন্স আপনি দেখতে পাবেন। এরপরে এমন কিছু খাদ্য এমনও রয়েছে আপনার বৃদ্ধি করার কারণে, দাম বাড়িয়ে দেওয়ার কারণে হয়তো যারা একটু দরিদ্র ফ্যামিলি, তাদের ইচ্ছা থাকলেও কিন্তু খাওয়া সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? এর কারণ কি? আসলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ভয়, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার কোনো কর্মে ততক্ষণ পর্যন্ত সে সততা অবলম্বন করতে পারবে না, যতক্ষণ না সে আল্লাহকে ভয় করে আপনি কামাবেন। কেন? এটা তো কামানোর মাস। আমরাও বলি, ইসলাম বলে এটা অর্জন করার, কামাই করার মাস, কিন্তু সেটা হচ্ছে নেকি করার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, সাদকার মাধ্যমে, ইফতারের মাধ্যমে, সাহারির মাধ্যমে, মানুষের প্রতি ইহসান করার মাধ্যমে। এখন দাম যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি ইহসান করা হবে? না। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মোবারকে বান্দার প্রতি কত ইহসান করেছে, এটা তো এক আল্লাহ পাকের বান্দা তার অপর বান্দার প্রতি যে একটু দয়া, একটু ইহসান করা, তার প্রতি দয়া প্রদর্শন করা। যদি বলা হয় এই জিনিসটি হঠাৎ করে দাম কেন বৃদ্ধি করা হলো, বলো আমি কি করব, আমি তো বেশি দামে আমি ক্রয় করে নিয়ে এসেছি। তাহলে কেউ না কেউ, অর্থাৎ যে ব্যবসার যেই বর্তমান যে অবস্থা, কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো দিক থেকে আপনার সেখানে আপনার ব্যতিক্রম ধর্মী নিয়ম পদ্ধতি করা হয়েছে। তাই একটা হচ্ছে আমাদের প্রশাসনকে ভয় করা, যে আমি কোনো ধরা খেয়ে যাই কিনা, আমি যে এখানে 2 নাম্বারই করে যাচ্ছি, যদি আমি ধরা খেয়ে যাই তাহলে হয়তো আমাকে জেলে দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি কথা মনে রাখবেন, দুনিয়াতে জেলে যদি আবদ্ধ করা হয়, আপনি আবার বের হয়ে যাবেন। দুনিয়াতে প্রশাসনকে ধোঁকা দেওয়া যাবে, মুসলমানকে ধোঁকা দেওয়া যাবে, যে কোনো কাউকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, এর জন্য যখন আমি আপনার আখিরাতে গ্রেফতার হয়ে যাব, তখন সেখান থেকে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। তাই আমাদেরকে শুধু রমাদানুল মোবারক নয়, পুরা বছরে আমাদেরকে একে অপরকে সহজ করতে হবে, এমন সহযোগিতা। আপনি সততা অবলম্বন করছেন, আপনার সাথে অনেক অসাধু ব্যবসায়ী আপনার ডানে বামে, আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে ডেকে দাওয়াত দেওয়া, বোঝানো তাদেরকে। গোশত ব্যবসা করি, গরুর গোশত, তো গোশতের মধ্যে সেখানে পানি মিশ্রণ করা হয়, কিভাবে নাকি পুশ করে ওজন বাড়ানোর জন্য গোশতের ওজন বাড়ানো হয়। তা আমি কি করলাম হুজুর, জি, আমার জায়গাটাকে আমি পানি মিশ্রণ করলাম না, তখন ছিল গোশতের যে সময় বলছে সেখানে 550 টাকা, 550 টাকা। তো আমি রেট ফিক্সড করলাম 600 টাকা, এবং যখন কাস্টমার আসে তখন বলে আমার এটার মধ্যে পানি মিশ্রণ নেই, কারণ ওরা পানি মিশ্রণ করে সিস্টেমে কমিয়ে এটাকে ব্যবসাকে বৃদ্ধি করতেছে, অর্থাৎ টাকার ইনকাম করার একটা পন্থা বের করছে। তো বলছে হুজুর, মানুষ আমার দিকে না আসে, মানুষ এই 50 টাকা কমের জন্য প্রতারিত হচ্ছে, জানার পরে ওদিকে যাচ্ছে, এবং কি পুরা বাজারের অন্যান্য ব্যবসায়ী যারা আছে তারা আমাকে চেপে ধরছে, আপনি কেন পানি মিশ্রণ করলেন না, আপনি কেন করতেছেন না। অর্থাৎ এক সময় ছিল যদি কেউ অসৎ ব্যবসা করত, সবাই মিলে তাকে ধরতো, তাকে গিয়ে পাকড়াও করতো, যে তুমি লাইনের মধ্যে আসো, তাকে বোঝাতো। কিন্তু বর্তমান সময় এমন একটা পরিস্থিতি ইনকামের ক্ষেত্রে, একজন যদি সৎ ব্যবসায়ী হয় তাকে পাকড়াও করার জন্য আরো 10 জন রেডি। সেজন্য দ্বীন ইসলাম আমাদেরকে কি ব্যবসা শিখাচ্ছে? দ্বীন ইসলাম আমাদেরকে
কি দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিজনেস করতে হবে সেটা কিন্তু একটা পরিপূর্ণ সেট আপ দিয়েছে। তো এর মধ্যে কিছু আমি বলার চেষ্টা করতেছি, যাতে আমরা যারা ব্যবসা করি বা আমরা যারা দেখতে পাচ্ছি, যে সমস্ত মা বোনরা দেখতে পাচ্ছে, অত আপনার স্বামী কিংবা আপনার সন্তান ব্যবসা করে, তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিবেন। যেমন বলা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ব্যবসায় কারো ক্ষতি করা যাবে না। আচ্ছা, এখন দেখবেন নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যের ক্ষতি কোনোটাই কাম্য নয়। দেখা যাচ্ছে আমি মাল কিনতে ঠকে গেলাম, এখন সেটা কার উপর চাপাই দিচ্ছি, ক্ষতির বারটা আমি নিচ্ছি না, লাভ তো সবসময় আমিই করতেছি। এখন ক্ষতির বারটা আমি জনগণের উপর, ভোক্তার উপর চাপাই দিচ্ছি, ভালোর সাথে খারাপ মিশ্রণ করে। যেহেতু আমি এই খারাপ যেটা আমি পাইছি এটা যদি আমি মিশাই না দিই, তাহলে দেখা যাচ্ছে সেটা মাল থেকে যাবে, সেজন্য ভালো খারাপ মিশ্রণ করে দিচ্ছে। এখন অথচ দিন ইসলাম হচ্ছে না নিজের ঠকো না অপরকে তুমি ঠকাও, নিজেরকে কেয়ার থাকতে হবে। এবং নাম্বার 2 আসছে যে ব্যবসার নীতিমালার মধ্যে এটা আছে যে তুমি ধোঁকা দিবে না, না প্রতারণা, না ফাঁকিবাজি, এগুলো করা যাবে না। অনেক সময় দেখা যায় প্রতারণা করে মানুষের সাথে, যে জিনিসটা না বলার সেটাও বলতেছে, জিনিসটার প্রতারণার শিকার মানুষ হচ্ছে। মানুষ চিন্তা করতেছে, কেনার আগে চিন্তা করে যে আমি প্রতারিত হচ্ছি না তো, ইসরে কি করলাম, ওই দোকান থেকে না নিলে তো আমি ঠকতাম না। এই মানুষটা কাছের মানুষ হয়ে আমার ঠকাই দিল, তাহলে প্রতারণার শিকার। বলা হচ্ছে কি যাতে প্রতারণা, ধোঁকা, ফাঁকিবাজি এগুলো যাতে না থাকে। আচ্ছা, প্রতারণা কিভাবে করে? আমি মাল অবশ্যই বিক্রি করবো, লাভের জন্য তো আমি বসছি বিক্রি করবো, কিন্তু দেখবেন মিথ্যার আশ্রয় নেয়, কসম করে বলতেছে, এই মালের উপর হাত করে বলতেছে, বিসমিল্লাহ করে বলতেছি, আল্লাহর নাম নিয়ে সে মিথ্যা শপথ করতেছে। এইভাবে প্রোডাক্টের উপর হাত দিয়ে সে মিথ্যা কসম করে যে সকাল দোকান করলাম, আমি কি আপনার সাথে মিথ্যা করতেছি? তাহলে প্রতারণা করতে মানা করছে। 3 নম্বর পয়েন্টে আসে বলতেছে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এখন বলতেছে না এটা আমার তো 200 টাকা কিনা, আমি আপনি আমার কাছের মাল আপনাকে 200 টাকায় দিয়ে দিচ্ছি, তো আমাকে যদি কেউ বলে ভাই আপনিও ব্যবসা কেন করতেছেন, যে কিনা দামে কেন দিবেন, আপনি লাভ করে আমাকে দেন, আপনি এত আমার জন্য মহৎ কেন হয়ে যাচ্ছেন, আপনি ইনকাম করেন, আপনি ইনকামের জন্য বসছেন। তাহলে বলা হচ্ছে দিন ইসলাম আমাদেরকে শিখায় যে আমরা কি করতে পারবো না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এরপর 4 নম্বরের মধ্যে আসছে যে ওজন নিঃস্বার্থ রক্ষায় কম বেশি করা যাবে না। নিজের স্বার্থ রক্ষার জন্য ওজনের মধ্যে কম বেশি করা যাবে না। এটা দিন ইসলাম বিজনেসের ফর্মুলা দিয়ে দিচ্ছে। এখন দেখা যায় ওজনের মধ্যে কারসাজি একটু করে কিভাবে করে ফেলে। দেখা যাচ্ছে আপনি যখন প্রোডাক্ট একটা নেওয়ার পর অন্য জায়গায় মাপ হয়, তখন দেখা যাচ্ছে সেটা কিন্তু তারতম্য দেখা যাচ্ছে। তাহলে সের মধ্যে একটা মাঝখানে সে একটা আমার থেকে এই প্রোডাক্টে সে লাভ করতেছে এবং লাভ করার ক্ষেত্রে সে আরো অতিরিক্ত নিচ্ছে। আচ্ছা, যদিও অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত নিচ্ছে না, কিন্তু দেখা যায় কাস্টমারকে আকৃষ্ট করার জন্য সবাই ব্যবসা করতেছে, এই ব্যক্তি কি করে, কিছু অসাধু ব্যবসায়ী আছে দামকে কমায় দিয়ে সিস্টেমে নিয়ে নিচ্ছে। ওই কাস্টমার বেশি পাওয়ার জন্য সে ওজনে প্রতারিত করে সে টাকাটা ঠিকই উসুল করে নিচ্ছে। তাহলে মানুষকে প্রতারণার শিকার হচ্ছে এবং নিঃস্বার্থ রক্ষায় কমাবেশ করা যাবে না, এটা দিন ইসলাম বলে। আচ্ছা, নাম্বার 5 নম্বরের মধ্যে আসছে যে কিছু দিক নির্দেশনা, যে পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা যাবে না, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি। কিছু করে কসম করে বলতেছি, আরে শপথ করে বলছি কসম আল্লাহ আপনি এটা নিয়ে যান, ঠকবেন না, কসম করে। যদি কসম মিথ্যা হয়, মিথ্যা শপথ হয়, তো সেটা করা যাবে না। এরপর নাম্বার 6 মধ্যে আসছে না নিজে ঠকা যাবে না এবং অপরকে ঠকানো যাবে না। এখন নিজে ঠকতেছে তাই বলে অপরকে ঠকাচ্ছে, ক্রেতাকে ঠকাচ্ছে, যে কিনতে আসছে তাকে ঠকাচ্ছে। শুধু তাই না, অনেক সময় দেখা যায় পার্শ্ববর্তী ব্যবসায়ী আছে, আল্লাহ তৌফিক দিছে, মাল একবারে কোটি টাকা হাতে নিয়ে নামছি, আমি রাজত্ব করব পুরা বাজারের মধ্যে, পুরা সবকিছু আমি করব, আমি নাম। দেখেন এখানে একটা জিনিস ইমরান ভাই খেয়াল করেন, দিন ইসলাম কত সুন্দর, যদি বা হকের মধ্যে আছে, হকের মধ্যে থাকার পরেও এখানে বলতেছে কি নিজে ঠকা যাবে না, অপরকে ঠকানো যাবে না। নিজে ঠকা, এখন দেখবেন কিভাবে মানুষকে বসাই দিচ্ছে, মাল ডাল বেশি তো ওজন বেশি, টাকাওয়ালা বেশি, এমন ভাবে মাল স্টক করছে, এমন ভাবে সেটআপ করছে, মালের দাম এমন ভাবে নিচে ফেলাই দিচ্ছে তার তো গায়ে লাগে না। এখন সাধারণ যারা ব্যবসায়ী আছে, সাধারণ ব্যবসায়ী তারা মাথার মধ্যে হাত। আর এইসব বেচারারা কি করবে, এখন তারা অসৎ উপায় খুঁজতেছে, ব্যবসাতে আমাকে টিকে রাখতে হবে, সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, সেও মানুষকে প্রতারণা করতেছে। তাহলে এমন কারসাজি করা যাবে না
কোনো একজন নিজের স্বার্থ রক্ষার জন্য যেটা 10 জনকে মারা, এটাও দিন ইসলাম এরকম পারমিশন দেয় না। আল্লাহ আমাদেরকে এভাবে যত প্রকারের ব্যবসায়ী যারা আপনার অসৎ উপায় অবলম্বন করে, আর নিজেও আমরা বাঁচবো, অপরকে আমরা বাঁচাবো। জি। খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বর্তমান সময়ের সাথে জি। রিলেটেড, এবং দিন ইসলাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। ইসলাম যেটাকে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে কিভাবে করবে, এর মধ্যে আসছে ব্যবসার সাথে সুদকে মিশানো যাবে না। এখন হুজুর ব্যবসা নামতেছি, টাকা তো নাই, একটু ব্যাংক থেকে কর্জ নিব আর কি। আরে একটু কর্জ টর্জ দেন না, বা কারো থেকে একটু ব্যাংক থেকে লোন করে দেন না। আমি তো ভাই সুদ খাই না, তো সুদ খান না, সুদ দিচ্ছেন আর কি, ব্যাংক আপনাকে এমনিতে দিবে না। তাহলে ব্যবসার সাথে সুদকে মিশানো যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইবাদত তিলাওয়াতে আমার মন কি লাগিয়ে